শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন যেখানেই কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে ইউনূস বিএনপি নিষ্ফল বৈঠক। দর্শক জানেন যে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক হয়েছে। দীর্ঘ সময় সে বৈঠক হয়। বৈঠকে মূলত বিএনপির নেতারা তারা নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ সম্পর্কে আলোচনা করেছেন এবং তারা রোডম্যাপ চেয়েছেন যে কবে নাগাদ নির্বাচন হতে পারে তার একটি স্পষ্ট ধারণা তারা বিএনপির নেতাকর্মীরা চেয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। তো সেই প্রধান উপদেষ্টার বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। এদিকে সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল কথা বলেছেন, তিনি বলেছেন ওনাদের হ্যাপি মনে হয়েছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে হতাশা প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বক্তব্যে আমরা একেবারেই সন্তুষ্ট নই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি রয়েছে সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। এটি একটি সংবাদ রয়েছে। এরপর জুলাইয়ে নির্বাচনের কর্মপরিকল্পনা ইসির। ডিসেম্বর ধরেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রাক প্রস্তুতির নানা কাজ গুছিয়ে নিয়েছে সংস্থাটি। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। এই সংবাদটি রয়েছে। এর পাশে রয়েছে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র ভিত্তিক খ্যাতিমান সাময়িকী টাইম বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার 2025 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনের। অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। এর পাশে আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বিএনপি জামায়াতের জোট নির্বাচনে এনসিপির সংস্কারে। নিকোল চুলিকের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক। মার্কিন প্রশাসনের দুজন বেশ জ্যেষ্ঠ কর্মকর্তা কিন্তু এখন বাংলাদেশ সফর করছেন, ঢাকা সফর করছেন। তো গতকাল কিন্তু সেখানে বিএনপি, এনসিপি এবং জামায়াতের নেতাকর্মীরা সেখানে গিয়েছিলেন এবং তার সঙ্গে মতবিনিময় করেছেন। এই মতবিনিময়ে কিন্তু বিএনপি এবং জামায়াত নির্বাচনের জন্য জোর দিয়েছেন। এদিকে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, পুরোপুরি সংস্কার না হলে নির্বাচনের দিকে যাওয়াটা আসলে সঠিক হবে না। বিএনপি নির্বাচনের সময় চেয়েছে এই সময় ডিসেম্বরে এবং জামাত কিন্তু একটু পরে, মানে রমজানের 1 মাস আগে সেই নির্বাচনের তারিখটি চেয়েছে বা নির্বাচনের তারিখে নির্বাচন হওয়া উচিত সেই কথাটি বলেছে। এই সংবাদটি রয়েছে। এবং পথে পথে ভোগান্তি, ঢাকায় স্তব্ধ। 6 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের আন্দোলন। আজ বৃহস্পতিবার আবারও রেল ব্লকেটের ডাক দিয়েছেন তারা। গতকাল অবরোধে ঢাকা ছিল কার্যত স্তব্ধ। দেশের বিভিন্ন স্থানে পথে পথে ছিল ভোগান্তির অনন্তহীন গল্প। রাজধানীর 7 রাস্তা এলাকায় বিকেল 5টার দিকে খোঁড়াতে সড়ক পার হওয়ার সময় উচ্চকণ্ঠে এক তরুণীকে বলতে শোনা যায়, আমি বেলা 11টা থেকে সাফার করছি।
আরেকটি সংবাদ রয়েছে দৈনিক দেশ রূপান্তরে, সেটি হচ্ছে পরীক্ষা শুরুর 10 মিনিটে ফেসবুকে প্রশ্ন উত্তর। এসএসসি পরীক্ষার 30 মিনিটের মাথায় পরীক্ষার্থীদের হাতে সমাধান পাওয়ার অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষা 2025 শুরু হয়েছে গত 10 এপ্রিল। বিগত বছরের মতো এবারেও এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে তেমন কোনো অভিযোগ বা আলোচনা না হলেও অনেকটা ভিন্ন রূপে চলছে প্রশ্ন ফাঁস। পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চলে আসছে, এর 30 মিনিটের মধ্যে সমাধানও চলে আসে। এই সংবাদটি রয়েছে। এছাড়া পাল্টা শুল্ক নিয়ে আলোচনা, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে। আগামী সপ্তাহে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার খবরগুলো। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক যুগান্তর কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তরেরও প্রধান শিরোনামটি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বর থেকে জুন যত দ্রুত সম্ভব নির্বাচন, সংবাদ সম্মেলনে আসিফ নজরুল। জুন নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, না হলে পরিস্থিতি আরও খারাপের শঙ্কা। সংস্কার ইস্যুতে ঐকমত্যের ভিত্তিতে জুলাই চার্টার করতে রাজি, বিএনপির পক্ষ থেকে এটি বলা হয়েছে। সাংবাদিকদের ইসি আনোয়ারুল, ডিসেম্বরে নির্বাচন ঘিরে জুলাইয়ে কর্মপরিকল্পনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিখিত কর্মপরিকল্পনা জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে, আর আগস্ট সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। ডিসেম্বর নির্বাচনের লক্ষ্য সামনে রেখে এ কর্মপরিকল্পনা করা হচ্ছে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান। এর পাশের সংবাদটি দেখছি আমরা, মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব, আমির খসরু বিএনপির পক্ষ থেকে তিনি বলেছেন। আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত এবং কোনো পরিবর্তন ছাড়া গ্রহণযোগ্য হবে না নির্বাচন, নাহিদ ইসলাম। সেই সংবাদটি রয়েছে। তিন দলের পক্ষ থেকে তিনটি যে মন্তব্য বা বক্তব্য এসেছে, সেই সংবাদটি এখানে এসেছে। এছাড়া 6 দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। গতকাল সকাল 10টা থেকে 6টা পর্যন্ত পলিটেকনিকের শিক্ষার্থীরা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। আজ কিন্তু তাদের রেল ব্লকেটের যে কর্মসূচি আছে সেটি রয়েছে, এই জন্য দেখা যাক কী হয় সেটি। এছাড়া বাজেট নিয়েও একটি সংবাদ প্রকাশ করেছে, সেটি 4 সংকটে কমছে বাজেট বাস্তবায়ন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ দেয়, উন্নয়ন কর্মকাণ্ডে গতি কমেছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ও বিনিয়োগ মন্দার রেকর্ড সৃষ্টি হয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্য স্থবিরতা, শ্রমিক অসন্তোষের মুখে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, এতে রাজস্ব আহরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমেছে। এসব সংকটের কারণে চলতি অর্থবছরের শুরুতে 7,97,000 কোটি টাকা বাজেট ঘোষণা করলেও ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে ব্যয় হয়েছে 3,18,000 কোটি টাকা। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাক কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখে নেব। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। পরিষ্কার বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, মির্জা ফখরুল। নির্বাচন জুনের পরে যাবে না, বিএনপিকে বোঝানো হয়েছে, তাদের অসন্তুষ্ট মনে হয়নি, আসিফ নজরুলের কোট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এবছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। তবে প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে স্পষ্ট ডেডলাইন না পাওয়ায় একেবারেই সন্তুষ্ট নয় দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই অসন্তুষ্টির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত থাকা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, বৈঠকে আলোচনাকালে বিএনপির প্রতিনিধি দলকে তার কাছে মোটেই অসন্তুষ্ট মনে হয়নি। এর পাশে টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকায় ডক্টর ইউনূস, খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইমের 2025 সালের বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার প্রকাশিত তালিকার প্রভাবশালী নেতা ক্যাটাগরিতে স্থান পেয়েছেন অধ্যাপক ইউনূস, এটি দেখেছি। এছাড়া একটি ছবি দেখা যাচ্ছে,
গতকালের ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায়। গতকাল দুপুরের পরেই রাজধানীতে ভারী বৃষ্টি হয়, এবারের বৈশাখে প্রথম বৃষ্টি এটি। তো দেখা যায় বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৃষ্টি, এবং এই বৃষ্টির ফলে যেটি হয় সেটি হচ্ছে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়, এবং সেই পানি জমে থাকার জন্য ভোগান্তিতেও পোহাতে হয় জনগণকে। একদিকে বিভিন্ন সময় 6 দফা দাবিতে পলিটেকনিকের ছাত্রদের যে আন্দোলন ছিল, এবং তার সঙ্গে বৃষ্টির পানি বেশ ভোগান্তিতে গতকাল পড়তে হয়েছে নগরবাসীকে। এবং 6 দফা দাবি অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা সারা দেশে রেলপথ অবরোধ কর্মসূচি আজ। দেশব্যাপী সড়কে অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ ও 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমার হাতে এখন রয়েছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, ডিসেম্বরেই নির্বাচন দাবি, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। আমরা সন্তুষ্ট নই, মির্জা ফখরুল যে যাই বলুক, জুনের মধ্যেই নির্বাচন। আসিফ নজরুল। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক। এটি গতকালের সবচেয়ে বড় ঘটনা ছিল যে বিএনপির যে প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেই বৈঠকের দিকে সবার নজর ছিল যে কি হতে যাচ্ছে, নির্বাচনের সময়টি আসলে জানা যায় কিনা। তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এবং এটি অবশ্য বিএনপির পক্ষ থেকে খুব একটা ভালোভাবে নেওয়া হয়নি, বা বিএনপি সন্তুষ্ট নয় এই বক্তব্যে। কারণ বিএনপি যে জিনিসটি চেয়েছিল সেটি হচ্ছে ডিসেম্বরে যেন নির্বাচনটি হয়, সেই প্রধান উপদেষ্টার কাছ থেকে এই ধরনের একটি রোডম্যাপ আসবে সেটি বিএনপি ভেবেছিল। অবশ্য নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, এই ধরনের একটি পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করছে, এবং জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে এবং কর্মপরিকল্পনাগুলো জানানো হবে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে এটি আরও বিস্তারিত জানা যাবে, সেই বিষয়টি উঠে এসেছে। এছাড়া মার্কিন প্রতিনিধি দল এসেছে বাংলাদেশে, তাদের সঙ্গে কাল তিনটি রাজনৈতিক দল নিয়ে এখন বেশি আলোচনা চলছে, বিএনপি, জামায়াতে ইসলাম বাংলাদেশে এবং এনসিপি। তারা আলাদা আলাদা বৈঠক করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক যে হয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে এটি বলেছে বিএনপির পক্ষ থেকে। রমজানের আগে নির্বাচন চায় জামায়াত, এবং এনসিপি চায় সংস্কার ছাড়া ভোট যেন না হয় সেটি। সেই সংবাদটিও এখানে উঠে এসেছে। বাংলাদেশে চলমান সংস্কার, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি জানতে চাইলে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিকোলা অ্যানিচুলিক বেশ কিছু ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামতের মিল থাকলেও নির্বাচনের সময়সীমা নিয়ে মতভেদ উঠে এসেছে। একইভাবে চলমান সংস্কারের সময় নিয়েও ভিন্ন মত জানিয়েছে দলগুলো। নির্বাচন ও সংস্কার ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা আওয়ামী লীগের বিচার, নারী ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দলগুলোর মতামত জানতে চেয়েছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 8 মাসের মাথায় নতুন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সফরের প্রথম দিনেই দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক নেতারা দেশের চলমান রাজনৈতিক সংস্কার, নির্বাচন এবং আঞ্চলিক পরিস্থিতি সহ যাবতীয় খুঁটিনাটি নিজেদের বক্তব্য তুলে ধরেন। এছাড়া দলগুলো বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কর পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। এছাড়া রয়েছে সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ব্লকেট ঘোষণা আজ। কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদ এবং 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার ঢাকা সহ সারা দেশে রেলপথ ব্লকেটের ঘোষণা দিয়েছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আমরা সারা দেশে অসহযোগ আন্দোলন
করব। এর পাশে আরেকটি সংবাদ রয়েছে, রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি মিললেও যানজটে দুর্ভোগ। সন্ধ্যায় সবে বৃষ্টি নেমেছে, রাস্তায় সীমাহীন যানজট, কোথাও জমে আছে হাঁটু পানি, কিন্তু এরপরেও আকাশ গুড়গুড় করছে। একটু পর পর মেঘের গর্জন নাগরিক মনোযোগ কেড়েছে। প্রকৃতির ভাবখানা এমন যে শ্রাবণ বর্ষার দিন, বিরতিহীন বৃষ্টি আর হিমেল হাওয়ায় প্রকৃতিও সেজেছে অমলিন। গতকাল রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সংবাদটি এখানে এসেছে। এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমরা একটু দেখতে চাই দৈনিক প্রথম আলো আজকে কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলোরও প্রধান শিরোনাম যেটি, সরকার বলছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, অসন্তুষ্ট বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, সরকার আবারও বলেছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন, এতে একমত হতে পারেনি বিএনপি। নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না, যে যাই বলুক। ব্রিফিংয়ে আসিফ নজরুল। পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, বিভিন্ন স্থানে ভোগান্তি, আজ রেলপথ অবরোধের ডাক। এছাড়া আগস্ট সেপ্টেম্বরে দলগুলোর সঙ্গে ইসির মত বিনিময়, নির্বাচন বিষয়ে ইসি মত বিনিময় করবে এবং আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নাহিদ ইসলাম। সেই সংবাদটি রয়েছে। 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন এবং প্রায় 15 বছর পর এটি কিন্তু ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। প্রায় 1.5 দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান উদ্যোগী হয়েছে, আর ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক প্রায় 15 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পর্দায় অনুষ্ঠিত এই বৈঠকে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বলুচ তার দেশের নেতৃত্ব দেবেন। গতকাল বুধবার আমানা বালুচ ঢাকায় এসেছেন। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেয়ার আবহ তৈরি হলেও দুই দেশের অমীমাংসিত বিষয়গুলি সমাধানের বিষয়টি আলোচনায় আছে। সাবেক ও বর্তমান কূটনীতিকরা মনে করেন বড় পরিসরের সম্পর্কের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সুযোগের পাশাপাশি ইতিহাসের পুনর্মূল্যায়নও গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলো কি সংবাদ আজ প্রকাশ করেছে। দৈনিক সময়ের আলোর যে প্রধান শিরোনাম সেটি হচ্ছে, সন্তুষ্ট নয় বিএনপি, শরিকদের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক কর্মসূচি আমরা একেবারেই সন্তুষ্ট নই, ফখরুল। এছাড়া প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন তিনি জুনের পর থাকতে চান না, ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির, সেই সংবাদটি এখানে রয়েছে। আসিফ নজরুলের মন্তব্য এখানে এসেছে, নির্বাচন জুনের পরে যাবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ঘণ্টাব্যাপী বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। সেই বৈঠকের শেষে তিনি এটি বলেছেন। শুল্ক সংকটে কিন্তু সমাধানের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রতিনিধি দল। এর নেতৃত্বে থাকবেন অর্থ উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বাড়তি খরচ 2000 কোটি টাকা শূন্যে নামিয়ে আনা হবে, সেটি খনিজ না পেয়ে চটলেন ট্রাম্প। চীনের ওপর চাপানো শুল্ক আরও 100% বাড়িয়ে 245% পর্যন্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন শুল্ক আরোপে পাল্টা সিদ্ধান্তের কারণে চীন থেকে আসা পণ্যে এখন থেকে 245% পর্যন্ত শুল্ক আরোপ থাকবে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, কয়েক মাস আগেও চীন আমেরিকায় গ্যালিয়াম, জার্মেনিয়াম এই ধরনের খনিজ খুব কমে সরবরাহ করতো, কিন্তু সেটি এখন সরবরাহ হচ্ছে না। সেই সংক্রান্ত সংবাদ রয়েছে দৈনিক সময়ের আলোতে। দর্শক, আজকের সংবাদপত্রগুলোতে প্রধান যে সংবাদটি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক সেটি। এছাড়া মার্কিন দুজন ট্রাম্প প্রশাসনের বেশ সিনিয়র 2জন কূটনীতিক বাংলাদেশে এসেছেন, তাদের সঙ্গে গতকাল 3টি বড় রাজনৈতিক দল মিটিং করেছে এবং তারা ইলেকশনের টাইম নিয়ে তারা কথা বলেছে। এছাড়াও দেখা গেছে যে পলিটেকনিকের যে ছাত্ররা রয়েছে তারা
6 দফা দাবিতে আন্দোলন করছে, সেই সংবাদটিও কিন্তু বেশ গুরুত্ব পেয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।